খুব তাড়াহুড়োর সময় মাখাবেলার ঝামেলা ছাড়াই এই পরোটাটা কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। এটা বানানোও একেবারে সোজা, আর খেতে কিন্তু একেবারে দুর্ধর্ষ। এটা যখনই বানাবে সবাই কিন্তু চেটেপুটে খাবে, একটা কণাও নষ্ট হবে না। আমি এই জন্যে 1 বাটি মতো ময়দা একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম, আর হাফ টেবিল চামচ মতো লবণ নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1/4 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুস্বাদু হবে এই পরোটাটা, স্বাদটা খুব সুন্দর আসবে। এবার আমি শুকনো অবস্থাতেই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা মাখাবেলার ঝামেলা নেই, আর এত টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই কিন্তু এটা খুব পছন্দ করবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে 1 গাদা জল দেবো না, অল্প অল্প জল দেব, আর ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কি করে বানাচ্ছি। অল্প অল্প জল দিচ্ছি, আর সমানে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে 10 মিনিটের বেশি টাইম লাগবে না। সকালে তো সবারই তাড়াহুড়ো থাকে, স্কুল কলেজ অফিসের টিফিন দিতে হয়, তাই এই রেসিপিটা চটজলদি হয়ে যাবে, তোমাদের খুব সময় বাঁচবে। আমি হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, দিলে পরে কিন্তু পরোটার টেস্টটা খুব সুন্দর আসবে। আবার সব কিছু ভালো করে মাখিয়ে আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি ঢাকা দিয়ে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই খেয়াল রাখবে ডিমের খোলা যেন না ভেঙে পড়ে, তাহলে কিন্তু পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে ডিমটা ভাঙাতে হবে। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব, আর তার আগে আমি ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম ফেনা বেরিয়ে যাবে, ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু পরোটাটার স্বাদ খুব সুন্দর আসবে। এটা একেবারে নতুন ধরনের একটা পরোটা। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি খোসাটা ছাড়িয়ে এবার কুচি কুচি করে কেটে নেব। আমি গাজরটাকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নেবে, কেন সবজিতে প্রচুর রাসায়নিক দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয়, এগুলো স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না। এই জন্যে সবজিটা ধুয়ে কাটতে হয়। আমার গাজরটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে, আর আমি এর ভেতর একটা ক্যাপসিকাম দেবো। ছোটো সাইজের ক্যাপসিকামই নিয়েছি। ক্যাপসিকামের ভেতরে ফুলটা ফেলে দিলাম, দিয়ে ক্যাপসিকামটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাচ্চারা তো সবজি খেতে চায় না, কিন্তু এই পরোটার ভেতর তুমি যদি সবজি দিয়ে দাও, নানা রকম সবজি দিয়ে দাও, তাহলে কিন্তু তারা খেয়ে নেবে। আর সবজি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজি খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আরও যদি কিছু সবজি থাকে তোমাদের বাড়িতে, সেগুলোও দিতে পারো। আমি কতগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতা, সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, আমি সমস্ত সবজি কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি। সব কিছু কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, ফ্রাইং কড়াই আর কি, গরম করতে দিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে তেলটাকে কড়াই গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ফেটানো ডিমটা আমি ভেতর দিয়ে দিচ্ছি। প্রথমেই নাড়বে না, 30 সেকেন্ড মতো হওয়ার পর আস্তে করে এটাকে একটুখানি ভুজি বানিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমি কী করে বানাচ্ছি। খুব সুন্দর করে ডিমটাকে ভেজে নিতে হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। ডিমের আষ্টে গন্ধ থাকলে পরে খেতে ভালো লাগবে না। ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। খুব বেশি তেল ইউজ করা হবে না এখানে। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে,
জিরেটি যখন একটু ফ্রাই হয়ে গেছে, চটপট করে উঠেছে, তখন আমি দিয়ে দেবো গাজরটা। গাজরটা শক্ত বলে আগে গাজরটা দিলাম, দিয়ে গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখেছি, অনবরত নাড়াচাড়া করছি, একটু ফ্রাই হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আগেই বলেছি যে নানা রকম সবজি পড়ছে এটাতে, খুবই পুষ্টিকর একটা রেসিপি তৈরি হতে চলেছে। এবার দিয়ে দিলাম টমেটোটা, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে দেবে, লবণটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এখানে 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে, আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে, তবে অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। যারা ঝাল পছন্দ করে না তারা লঙ্কাটাকে অ্যাভয়েড করবে। দিয়ে আবারও সব কিছু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, রান্না হয়ে যাবে যখন, তখন পরোটার ভেতর যখন পেঁয়াজটা মুখে পড়বে একটু ক্রাঞ্চি হবে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। সেজন্য সবার শেষে পেঁয়াজটা দিলাম। তোমরা এইভাবে রান্না করে দেখো, এটা খুবই সুস্বাদু হবে। তাই পেঁয়াজটা বেশি ভাজবো না, সেই জন্য সবার শেষে পেঁয়াজটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস। বাড়িতে যদি সোয়া সস থাকে তাহলে দিয়ে দিও, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর টেস্টটাও দারুণ সুন্দর আসবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা পাকা লঙ্কাটা, আর দিয়ে দিলাম ডিমের ভুর্জিটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা আগে থেকে কাটা ছিল, সেই দিয়ে দিলাম ধনেপাতাটা। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি, খুব বেশি ভাজতে হবে না। আগেই বলেছি না পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখবো, তাহলে ক্রাঞ্চি ভাব থাকবে পেঁয়াজের ভেতর, খেতে খুব সুন্দর লাগবে। আমি যেমন করে রান্না করছি তোমরা একদিন আমার মতন করে করে দেখো, খুব ভালো লাগবে। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা না চলে যায়। এবার এর হয়তো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গোলমরিচটা দিলে পরে, তাই অবশ্যই চেষ্টা করবে গোলমরিচটা দেওয়ার জন্যে। আর গোলমরিচটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার হয়ে গেছে আমার, এটাকে আমি সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। আমি ননস্টিক তাওয়া নিয়েছি, এখানে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে লোহার তাওয়াতেও করতে পারো, তাহলে তেলটা একটু বেশি লাগবে। এবার যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম ময়দার ব্যাটার, তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, খুব সুন্দর দেখতে লাগবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে ব্যাটারটাকে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখনই পরোটাটা বানাবে গোলা পরোটাটা, তখনই ভালো করে একটু ঘেঁটে নিতে হবে। দেখো আমার ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা মতো ব্যাটারের ভেতর দিয়ে দিলাম, দিয়ে আরও অর্ধেক হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। দেখো পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সোজা, একবার দেখলে বিগিনার্সরাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আমার পরোটার ওপর পোর্শনটা শুকিয়ে গেছে। আমি 1 হাতা মতন যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মাঝখানে, দিয়ে সাইড দিয়ে একটু ভাঁজ করে দিচ্ছি। আবার এপাশ থেকেও ফোল্ড করে ভাঁজ করে দিচ্ছি। আমি দুটো ফোল্ড করে এটাকে বানাচ্ছি, তোমরা ইচ্ছে করলে একটা ফোল্ড করেও ওটা বানাতে পারো। খুব নরম তুলতুলে পরোটা তৈরি হয়ে যাচ্ছে। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাহলেও উনি পছন্দ করবেন এই পরোটাটা, একেবারে নরম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু একেবারে তেলের প্রয়োজন হচ্ছে না। দেখো আমার যে অয়েলটা ব্রাশ করে দিয়েছিলাম তাতেই আমার পরোটাটা তৈরি হয়ে যাচ্ছে। আমি এপিট ওপিট করে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। একেবারে অল্প তেলেই কেমন সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল। আবারও একটু অয়েল ব্রাশ করে দিয়েছি, কিংবা না হলেও চলে, অয়েল ব্রাশ করার দরকার নেই। প্রথমবার যখন অয়েল ব্রাশ করে দেবে তো পরে আর অয়েল ব্রাশ করার দরকার হবে না যদি ফ্রাই প্যানে করো। আবারও একটা ব্যাটার দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মাঝখানে পুর ভরে আমি একই রকম করে পরোটাগুলো তৈরি করে নেবো। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখো তোমরা, তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে।
দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আর একটা পরোটাও তৈরি হয়ে গেছে। সবগুলো পরোটাই আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখেছো তো, একেবারেই তেল লাগলো না, খুব সামান্য তেলেই এই পরোটাটা তৈরি হয়ে যাচ্ছে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো কত সুন্দর করে পরোটাটা তৈরি হয়ে গেছে, এত নরম না, তাই উল্টানোর সময় দুটো হাতা ইউজ করবে, দুটো খুন্তি ইউজ করবে, চট করে উল্টে যাবে। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমার। আর বানাতে দেখলে তো 10 মিনিটের বেশি টাইম লাগবে না। সবজি দিয়ে ভরা, সঙ্গে ডিমও আছে। কি বলবে এটাকে, ডিম পরোটা না সবজি পরোটা? দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে, লাস্টে এটা ছিল, এটাও বানিয়ে ফেললাম। সবগুলো রেডি হয়ে গেছে। দেখো সামনে থেকে দেখাচ্ছি যে কত সুন্দর দেখতে লাগছে, এটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই পরোটাটা, তাই একদিন অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ফেলো। দেখো আমি ছিঁড়ে দেখাচ্ছি সাইড থেকে, কতটা নরম হয়েছে, নরম তুলতুল করছে একদম। দেখো কত নরম হয়েছে, খুব নরম পরোটা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটা মাঝখান থেকে ছিঁড়েও দেখাচ্ছি। পুরে ঠাসা এই পরোটাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। দেখো পুরে ঠাসা এই পরোটাটা বানানোও কত সোজা, আর খেতেও কিন্তু দুর্ধর্ষ। সকালে ভালো থাকো এই কামনা করি। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নিও।